হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম কিছু নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব রাজ্যের কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। আজ আমরা যে বিজ্ঞপ্তিগুলি দেখে নেব সেগুলো আজ কিছু রেপুটেড নিউজ পেপারে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির কাটিংগুলো থেকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি কি বলা রয়েছে প্রথমে দেখুন। রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে কি আছে না টিচার, সেক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলে রিক্রুট করা হবে। দেখুন বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলে সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, দেখুন সেক্রেটারির কাছে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখুন স্কুলটি রয়েছে বৈষ্ণোদেবী একাডেমি এইচএস, যেটা কিন্তু রয়েছে কৃষ্ণাপল্লী, কলকাতা 102। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সমস্ত ডকুমেন্ট সেন্ড করেও অ্যাপ্লাই করে নিতে পারেন, বা আপনারা চাইলে সরাসরি স্কুলটি ভিজিট করেও স্কুল সেক্রেটারিকে অ্যাড্রেস করে আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্ট সহ আপনাদের আপডেটেড সিভি অথবা রিজিউম সাবমিট করে আসতে পারেন। দেখুন এবং পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস কি বলা রয়েছে দেখুন। এটা কিন্তু একটি সিআইএসসি স্কুল, যেটা কিন্তু রয়েছে হাওড়া। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স পিজিটি টিচার রিক্রুট করা হবে। সেক্ষেত্রে কিন্তু লিগাল স্টাডিজ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমার্স, অ্যাকাউন্টস, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, রোবোটিক্স এবং এআই পদে কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে এবং আপনাদেরকে কিন্তু মেল করতে বলা হয়েছে সিভি। তো আপনারা যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডন বস্কো স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে লিলুয়া অর্থাৎ হাওড়াতে। এক্ষেত্রে কি বলা হয়েছে, রিকোয়ার্ড টিচার্স কোন সাবজেক্টের জন্য, রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক্ষেত্রে কিন্তু মিডিল এবং সিনিয়র স্কুলের জন্য আপনাকে রিক্রুট করা হবে। দেখুন কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। অবশ্যই আপনাকে এমএসসি অথবা বিটেক বা বিই ইন করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বা ইলেকট্রনিক্স। সেক্ষেত্রে কিন্তু রেগুলার মোডে যারা করে থাকবেন তাদেরকেই কিন্তু গ্রান্টেড করা হবে। দেখুন যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে সিভি সেন্ড করতে বলা হয়েছে। দেখুন এক্ষেত্রে 7 দিন কিন্তু মেনশন করা রয়েছে। সিভিতে যেন অবশ্যই আপনাদের একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ থাকে এবং সমস্ত সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু সাবমিট করতে হবে টু দ্য প্রিন্সিপালকে। এক্ষেত্রে দেখুন ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে ডন বস্কো স্কুল, লিলুয়া, হাওড়া। বাই পোস্টেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা মেলও করতে পারেন। এক্ষেত্রে প্রিন্সিপালের অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন কি বলা হয়েছে, ওয়ান্টেড এক্সপিরিয়েন্স পিজিটি টিচার। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। দেখুন ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্টস, কমার্স, মিউজিক টিচার। এক্ষেত্রে কিন্তু ইনস্ট্রুমেন্টাল মিউজিক পদে আপনাকে রিক্রুট করা হবে। তারপর রয়েছে দেখুন পিটি টিচার, মন্তেশ্বরী ট্রেন টিচার ফর দ্য কিন্ডারগার্টেন সেকশন। এক্ষেত্রে কিন্তু নার্সারি, এলকেজি এবং ইউকেজির জন্য আপনাকে রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট ডিটেলস কি বলা রয়েছে দেখুন। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, সায়েন্স। এছাড়াও রয়েছে দেখুন এক্সপিরিয়েন্স অফিস স্টাফ। সুইটেবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। দেখুন কোন অ্যাড্রেসে সিভি সেন্ড করবেন তার বাদবাকি ডিটেলস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখুন সিভি সেন্ড করার পাশাপাশি অবশ্যই যেন আপনাদের সিভিতে
পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে এবং কিন্তু বলাই রয়েছে এটা কিন্তু নন রিফান্ডেবল। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বার বলে মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য অ্যাসেম্বলি গডচা স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে পার্ক স্ট্রিটে। এক্ষেত্রে কি বলা হয়েছে, অবশ্যই কলকাতার মধ্যে ইনভাইটস অ্যাপ্লিকেশন বলা হয়েছে ফলোইং পজিশনে। প্রথম পোস্ট রয়েছে দেখুন স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে কিন্তু প্রাইমারি লেভেলে আপনাকে রিক্রুট করা হবে। মিনিমাম কোয়ালিফিকেশন বলে মেনশন করা রয়েছে, কি রয়েছে না আপনাকে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে স্পেশাল এডুকেশনের উপরে। তাছাড়া অবশ্যই আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, অথবা যদি আপনি ডিপ্লোমা করে থাকেন স্পেশাল এডুকেটরের উপর বা বিএড করে থাকেন স্পেশাল এডুকেটরের উপর, তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে রেজিস্টার্ড হয়ে থাকতে হবে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে, অর্থাৎ আরসিআই রেজিস্ট্রেশন কিন্তু আপনার লাগবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন হেল্পার টিচার। এক্ষেত্রে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাকে কিন্তু ক্লাস 12 পাস করে থাকতে হবে এবং অবশ্যই একটি ট্রেনিং অথবা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, যেটা কিন্তু হচ্ছে স্পেশাল এডুকেশনের উপর। তাহলেই কিন্তু আপনি ওই টিচিং হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন জিওগ্রাফি টিচার। এক্ষেত্রে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএ অথবা বিএসসি করে থাকতে হবে জিওগ্রাফিতে, এবং সাথে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। সমস্ত রেলিভেন্ট সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল সহ এবং নন রিটার্নেবল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু অবশ্যই দিতে হবে কোঅর্ডিনেটরের কাছে। কি রয়েছে দেখুন এক্ষেত্রে স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। দ্য অ্যাসেম্বলি অফ গডচা স্কুল, এজি টাওয়ার্স, 9th ফ্লোর, 125/1 পার্ক স্ট্রিট, কলকাতা 700017। কি বলা রয়েছে, এক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেই এনভেলপের উপরে অবশ্যই আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা যেন ভালোভাবে আপনি মেনশন করে দেন, এমনটাই কিন্তু এখানে বলা রয়েছে। চলুন এবার পরবর্তী ডিটেলসটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিএভি পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে ডায়মন্ড হারবার রোড, কলকাতা 700038। কি বলা হয়েছে, রিকোয়ার্ড ফলোইং টিচার অ্যাট লিস্ট। এক্ষেত্রে কিন্তু আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিন্তু মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে টিজিটি। এক্ষেত্রে কিন্তু সোশ্যাল সায়েন্সে আপনাকে রিক্রুট করা হবে। তার পরবর্তী দেখুন টিজিটি কেমিস্ট্রি, তার পরবর্তী দেখুন টিজিটি ইংলিশ এবং তার পরবর্তী পোস্ট রয়েছে পিআরটি ইংলিশ। কি বলা হয়েছে, আপনাদেরকে কিন্তু 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের পাবলিশিং ডেট থেকে। যেহেতু এটি আজকেই নিউজ পেপারে প্রকাশিত হওয়া অ্যাডভার্টাইজমেন্ট, তো আজ থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের সিভি সেন্ড করতে বলা হয়েছে টু দ্য প্রিন্সিপালকে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেট সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে টিচার রিকোয়ার্ডস বলে মেনশন করা রয়েছে এমআইএস ইংলিশ মিডিয়াম, যেটা কিন্তু রয়েছে বসিরহাটে। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে কম্পিউটার এবং বেঙ্গলি। এক্ষেত্রে আপনাদের 7 দিনের মধ্যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো আজ থেকে 7 দিনের মধ্যে আপনারা যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে কি বলা রয়েছে, ওয়ান্টেড টিচার বলে কিন্তু মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কি বলা হয়েছে, অ্যান অ্যাংলো ইন্ডিয়ান ফর প্রাইমারি এবং পিওর সায়েন্স ফর অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা কিন্তু রয়েছে পার্ক সার্কাস সেলে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু সরাসরি এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তার পরবর্তী ডিটেলস দেখুন কি বলা রয়েছে, এপি ইন্টারন্যাশনাল স্কুল, যেটা কিন্তু রয়েছে কুশিনগরে। হায়ারিং কি বলা হয়েছে, ইংলিশ, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স টিচার। এক্ষেত্রে কিন্তু আপনাদের সিভি সেন্ড করতে বলা হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আপনারা যারা যারা এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত ডকুমেন্ট সহ আপডেটেড সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী ডিটেলসটি জেনে নেওয়া যাক কি বলা রয়েছে।
দেখুন ওয়ান্টেড বলে মেনশন করা রয়েছে, প্রথমেই সাবজেক্ট রয়েছে ইংলিশ, ফিজিক্স, মন্তেশ্বরী টিচার ইন ইমানুয়েল ইংলিশ স্কুল, যেটা কিন্তু আইএসসি, যেটা কিন্তু রয়েছে মালদাতে। এক্ষেত্রে আপনাদের সিভি সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেসের পাশাপাশি অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারও কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাছাড়া দেখুন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে দেবেন। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। এক্ষেত্রে কি বলা হয়েছে, ওয়ান্টেড এক্সপিরিয়েন্স লেডি টিচার ফর ইংলিশ এবং হিস্ট্রি ফর ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। এটা কি বলা হয়েছে, কন্ট্যাক্ট করতে বলা হয়েছে সেন্ট মেরি স্কুল, যেটা কিন্তু রয়েছে বাঁকড়া, হাওড়াতে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনারা যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু সরাসরি এই অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন এক্ষেত্রে বলা হয়েছে ওয়ান্টেড ফুল টাইম অথবা পার্ট টাইম কপি চেকার ফর রেয়ার অ্যান্ড রেপুটেড ইংলিশ টিউটোরিয়াল সেন্টার ইন বালিগঞ্জ। এক্ষেত্রে কি বলা হয়েছে, অবশ্যই আপনার কিন্তু স্ট্রং ইংলিশ কমিউনিকেশন থাকতে হবে এবং এমএস অফিস এবং সোশ্যাল মিডিয়া স্কিল কিন্তু থাকতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে রিজুম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মডার্ন ইংলিশ একাডেমি, যেটা কিন্তু রয়েছে ব্যারাকপুরে। এটা কিন্তু সিআইএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য লেডি টিচার ফর দ্য আইসিএসসি এক্সপিরিয়েন্স। যাদের আইসিএসসি এক্সপিরিয়েন্স আছে এবং লেডি টিচার তারাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। সাবজেক্ট রয়েছে দেখুন কমার্স। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে এমকম এবং সাথে বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে দেখুন প্রাইমারি টিচার। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনি বিএ ইংলিশে পাস করে থাকতে হবে এবং বিএড করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে সিভি সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আজ থেকে 7 দিনের মধ্যে আপনারা কিন্তু সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসটি জেনে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে সেট এমআই জয়পুরিয়া স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে গোন্ডা উত্তরপ্রদেশে। একাডেমিক সেশন মেনশন করা রয়েছে 2025-2026। ভ্যাকান্সি বলে মেনশন করা রয়েছে। দেখুন কোন কোন সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন প্রথম রয়েছে পিআরটি। এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টে আপনাকে রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে পিজিটি। এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে দেখুন পিজিটি। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টে রিক্রুট করা হবে। তাছাড়াও রয়েছে দেখুন অফিসিয়াল স্টাফ। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা। এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনাদের রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনারা যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বলা রয়েছে ওয়ান্টেড কনভেন্ট এডুকেটেড টিজিটি এবং পিজিটি টিচার। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সাইকোলজি, ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি ফর আইসিএসসি অথবা আইএসসি স্কুল নিয়ার দোলতলা। এক্ষেত্রে কি বলা হয়েছে, এছাড়াও রয়েছে দেখুন এক্সপিরিয়েন্স অফিস অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হবে। আপনাদের অ্যাপ্লাই করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। তো যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তার পরবর্তী ডিটেলস দেখুন কি বলা রয়েছে। সেন্ট ইগনাটিয়াস হাই স্কুল, যেটা কিন্তু এফিলিয়েটেড রয়েছে সিআইএসসি, যেটা কিন্তু রয়েছে কবরডাঙ্গাতে, যেটা কিন্তু রয়েছে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে। পিন নম্বর দেখতে পাচ্ছেন 700103। রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স প্রি প্রাইমারি টিচার উইথ মন্তেশ্বরী এবং প্রি প্রাইমারি ট্রেন্ড এবং রয়েছে এক্সপিরিয়েন্স পিজিটি টিচার। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে দেখুন বেঙ্গলি টিচার। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের সিভি সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। তো যারা যারা এই উপযুক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু টিচিং এবং লার্নিং সেন্টার অর্থাৎ K-12 অর্থাৎ কিন্ডারগার্টেন থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। ভ্যাকান্সিজ ফর দ্য ইংলিশ স্পিকিং লেডি টিচার। এক্ষেত্রে কিন্তু আপনার মন্তেশ্বরী টিটিসি অথবা ডিএলএড অথবা বিএড করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের পাশাপাশি ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবেন এমনটাই বলা রয়েছে।
স্যালারির কথা কি বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু একটা ভালো রকমের স্যালারি আপনাদের প্রোভাইড করা হবে, তবে সেটা অবশ্যই নির্ভর করবে আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপরে। প্রোভাইড করা হবে অবশ্যই একটি সাপোর্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। এক্ষেত্রে কিন্তু সপ্তাহে আপনাদের 5 দিন মাত্র ওয়ার্ক থাকবে উইকে, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদের ওয়ার্ক করলেই হবে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন বা মেলের মাধ্যমেও সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।